ইয়াকুব খন্দকারকে দিয়ে শুরু করতে চাই। আপনার গল্পটা একটু শুনতে চাই। আপনি তো চাকরি করতে গিয়েছেন, কাতারে চাকরি করছেন, এবং এই নিজের বলার মতো গল্পের সঙ্গে আপনি কিভাবে যুক্ত হলেন, কিভাবে আপনি স্বপ্ন দেখা শুরু করলেন যে আপনি একজন উদ্যোক্তা হতে চান, এবং বর্তমানে আসলে আপনি কি উদ্যোগ নিয়ে কাজ করছেন, এবং আপনার স্বপ্নটাও একটু শুনতে চাই, গল্পটা একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম স্যার, রমজান মোবারক। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার, আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। যদি প্রশ্ন করেন নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন থেকে আমি কি পেয়েছি, তাহলে সর্বপ্রথম বলতে হবে আপনার সাথে কথা বলার সুযোগ পেয়েছি। এটা অনেকের সৌভাগ্য হয় না, আমার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। প্রবাস জীবনে প্রথম দিকে আপনার সান্নিধ্য না পেয়ে অনেক ক্ষতি হয়ে গেছে স্যার। প্রথম 10 বছরের জমানো 30 লক্ষ টাকা দিয়ে আমি একটি ঘর তৈরি করেছি এবং 15 লক্ষ টাকা ব্যয় করে বিয়ে করেছি, যেটা আপনার সান্নিধ্য পেলে হয়তো এই ভুলগুলো করতাম না। এই ভুলগুলা করে আসলে অনেক পিছিয়ে গেছি স্যার। যা হোক, টোটাল 12 বছর প্রবাস জীবন আমার স্যার। সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করে আসছি এই দীর্ঘ সময়। রুটিন কাজ ছিল আমার। বিছানা থেকে মানে সূর্য ওঠার আগেই বিছানা থেকে উঠতাম, কাজে বাইর হইতাম, এবং কাজ শেষ হতো সূর্য ডুবার পর। তার মানে সূর্য উঠা এবং ডুবা দোনোটাই কিন্তু কাজের মাঝেই শেষ। এসে লাঞ্চ এবং ডিনার একসাথে করে ঘুমিয়ে পড়তাম। ঘুম থেকে উঠলেই আবার দ্বিতীয় দিনের রুটিন শুরু স্যার। এভাবে চলতেছিল। তো এইভাবে চলতে চলতে একসময় ডিপ্রেশনে ভুগতেছিলাম। আর আমরা যে লেভেলে জব করি স্যার, আমাদের বেশিরভাগ প্রবাসী কিন্তু ওই লেভেলের না আর কি, দুর্ভাগ্যবশত। আমাদের ভালো ভালো টেকনিক্যাল হাতগুলা কিন্তু বিদেশে আসে না। মোটামুটি দুর্বল হাতগুলাই আমাদের বিদেশে আসে। কেন জানি এটা বুঝি না। আমাদের যারা স্ট্রং হাত তারা বিদেশে আসতে চায় না। তো যাই হোক, এই জন্যই সমস্যাটা হয়েছে। আমি ডিপ্রেশনে ভুগতাম এই জন্যই যে আমি কাউকে পাইতাম না আর কি কথা বলার জন্য, বা কেউ আমার সাথে কথা বলার জন্য আগ্রহ দেখাতো না, মানে মিসিং হতো না আর কি। তো এই জন্য মানে একেবারে একাকিত্ব জীবন ছিল আমার। এমন কোনো বাংলা কমিউনিটিও আমি খুঁজে পাই নাই যে একটু মনের ভাব প্রকাশ করব, মিলেমিশে কিছু একটা করব। অনেক কিছু মন চাইতো যে অনেক কিছু করি, তো সে সুযোগ ছিল না আর কি। তো প্রায় এই তো মাত্র বছর দেড়েক আগেই তো আমাদের ফাউন্ডেশনের খুব অ্যাক্টিভ একজন মেম্বার আব্দুল মুতালেব ভাই, উনি কাতারের কান্ট্রি অ্যাম্বাসেডর এখন বর্তমানে। তো উনি আমাকে আমাদের ফাউন্ডেশনের এটা দেয় আর কি, লিঙ্কটা দেয়। তো লিঙ্কটা পাওয়ার পরে আমি সাথে সাথে রিসিভ করছি, কারণ আমি আপনার ভিডিওগুলো দেখে এবং ফেসবুকে দেখে কমেন্টস গুলা দেখে পজিটিভিটির চর্চা দেখে আমি মুগ্ধ একদম। এরপর আমি যুক্ত হলাম। এর 1 সপ্তাহের ভিতরে একটা মিট আপ হলো আমাদের দোহাতে। সম্ভবত ওটা 3য় মিট আপ ছিল। আমি জয়েন করলাম। জয়েন করার পরে আমি যেটা চাইছিলাম আর কি মন থেকে, আমি সেটাই পাইলাম। আমার একাকিত্ব জীবনের অবসান ঘটলো। অনেকগুলা ভালো মানুষের সন্ধান পেলাম। তো এই এই ফাউন্ডেশনে যুক্ত হওয়ার পর থেকে আমার যে পুরাতন স্বপ্নগুলো ছিল সব আবার জেগে উঠতে শুরু করলো। আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, আমার এক বন্ধু সহ ডিনোভো ইঞ্জিনিয়ারিং এর স্বপ্ন দেখেছিলাম। নামটা তখনই সিলেক্ট করা ছিল স্যার। তো তখন ওই স্বপ্নটা একদম ঘুমন্ত অবস্থায় ছিল, একদম ফ্ল্যাট হয়ে গিয়েছিল। এই ফাউন্ডেশনে আসার পরে আবার জাগ্রত হলো। আবার নতুন করে আমরা ডিনোভো ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট চালু করলাম। ওখানে আমাদের 6 জন ইঞ্জিনিয়ার। তো আপনার আইডিয়া অনুযায়ী আমরা এখন ভার্চুয়াল ওটাকে ম্যানেজমেন্ট করতেছি আর কি। আমাদের কেউ কাতারে, কেউ বাংলাদেশে, কেউ সৌদি আরবে, এভাবে আর কি। তো এভাবে চলতেছে। যদি কোনো কাজ আসে আমরা এগুলা এভাবেই হ্যান্ডেল করতেছি আর কি। আচ্ছা, আপনার কথার সূত্র ধরেই আমার প্রশ্নটা করতে চাই। সেটা হচ্ছে যে এই যে আপনারা বললেন কয়েকজন মিলে একটা শুরু করেছেন, এই মানুষগুলো কি আগে চিনতেন এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আগে?
সবাইকে চিনতাম না, দুই একজনকে চিনতাম। পরবর্তীতে যাদেরকে অ্যাড করেছি তাদেরকে এই গল্প ফাউন্ডেশনের মাধ্যমেই পেয়েছি আর কি। তারপরে শুনে খুশি হবেন স্যার যে আপনি তো শুনছেন যে ট্রেডমার্কের কথা। আর ডিনোভো ইঞ্জিনিয়ারিং ওটা হচ্ছে একটা শখের জিনিস স্যার। আপনি জানেন আমাদের দেশে কনসালটেন্সি মানুষ নিতে চায় না, অনেক কম দামে কনসালটেন্সি নিতে চায়। বিল্ডিং করবে লাখ টাকা কোটি টাকা খরচ করে, কিন্তু ইঞ্জিনিয়ারকে ধরেন ওভাবে পে করে না আর কি, যেটা আমাদেরকে হ্যাঁ। পোষায় না। আমি ওই জন্য ওটা শখের বয়সে রাখছি আর কি। কিন্তু কিছু করতে হলে বা বিজনেস মাইন্ডেড যদি কিছু করতে হয় তাহলে বড় কিছু করতে হবে, আর যেখানে আমি নিজে আছি ওখানে কিছু করতে হবে। তো এই জন্যই আমি এখান থেকে আমাদের এনআরবি কাতারের যারা খুবই দক্ষ এবং অ্যাক্টিভ সদস্য, এবং আমি পর্যবেক্ষণ করে করে যাদেরকে মনে হয়েছে মানে ওনাদেরকে দিয়ে হবে, তো ভিতরে ভিতরে ওনাদের সাথে মিটিং করে সর্বশেষ আমরা 5 জন পাইছি আর কি। তারপরে একজন উপদেষ্টা পাইছি, জনাব আব্দুল আলিম ভাই। উনি কাতারের বিখ্যাত একজন ব্যবসায়ী, লিমুজিন ব্যবসায়ী। ওনার প্রায় 550 থেকে 600 গাড়ি আছে ওনার হ্যাঁ কোম্পানি। হ্যাঁ, মাহমুদ মাহমুদ না সাহেব। না, ওটা আব্দুল আলিম ভাই। আব্দুল আলিম আচ্ছা ভাই, ওনার বাড়িও ফেনীতে, স্টেশন লিমুজিন ওনার ইয়া। আচ্ছা তো ওনাকে আমরা উপদেষ্টা হিসেবে পাইছি আর কি। আর আমরা 5 জন সবাই গল্প ফাউন্ডেশনের সদস্য।